নমস্কার সবাইকে। তো এই ভিডিওটা স্পেশালি বাংলাদেশিদের জন্য, যে বাংলাদেশিরা একসময় বলেছিল যে আমরা কলা গাছকে সাপোর্ট করব, কিন্তু তবু আমরা ভারতকে সাপোর্ট করব না। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। তোমরা জানো এই যে লিস্টে যাদের নাম আছে ঋষভ পান্ত, অর্শদীপ, কেএল রাহুল, হেজেলউড, এই সব টোটাল প্লেয়ার মিলে কত টাকা হয়? 200 করোড়, মানে 200 কোটি টাকা। তোমাদের হয়তো ডিফেন্স বাজেট এত টাকা হবে না। তোমরা ট্রোল করো, তাহলে তোমরা দেখো তোমরা বাংলাদেশ প্লেয়ার জায়গা পায় কিনা, আর যদি পায়ও তাহলে কত টাকা দিয়ে কিনে, এক একটা ফ্র্যাঞ্চাইজি কত টাকা কিনে তোমাদের প্লেয়ারগুলোকে, শুধু এটা দেখবে। আর তোমরা ইন্ডিয়ার প্লেয়ার এবং বাইরের দেশের প্লেয়ারের সাথে কম্পেয়ার করবে। তো ক্রিকেট সেটাকে ক্রিকেটের দৃষ্টিভঙ্গিতে দেখতে হয়, সেটা একটা এনজয় করতে হয়। সেখানে একটা দেশের সেন্টিমেন্ট নিয়ে কোনো কমেন্ট করে আমার মনে হয় না ঠিক আছে। তোমাদের দেশের কলাগাছ মামুনি অনেক কিছু বলেছিল, আর এখন তোমাদের দেশের ক্রিকেটের কি অবস্থা তোমরা বুঝতে পারছো। তোমরা ইন্ডিয়াতে এসেছিলে খেলার জন্য, মানে ভেবেছিলে হয়তো ইন্ডিয়া পাকিস্তানের মতো যা ইচ্ছা তা করে নেবে পাকিস্তানের তোমাদের বড় ভাইকে, কিন্তু এই ইন্ডিয়ার সামনে যখন খেলতে আসলে তখন তোমরা তোমাদের অকারটা বুঝে নিলে তোমরা কোন দেশের কত জলে আছো তোমরা। আর তোমাদের কত বাকি ক্রিকেটে এখনো মুখ উজ্জ্বল করতে, মানে ক্রিকেটে এখন এস্টাবলিশ করতে। তোমরা ক্রিকেট খেলা শিখছো। তোমরা আফগানিস্তানের মতো যদি ইন্ডিয়াকে সারেন্ডার করো, তাহলে ইন্ডিয়া যেরকম আফগানিস্তানকে একটা দেহরাদুনে একটা স্টেডিয়াম দিয়েছে খেলার জন্য, তোমাদেরকে এরকম একটু ব্যাট বল স্টাম্প এইসব জিনিস দেবে, একটা ভালো ফিল্ড দেবে, ভালো পিচ দেবে। তোমরা এসে ভালোতে মানে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তারপরে তোমরা ইন্ডিয়ার সাথে খেলবে, যেরকম এখন আফগানিস্তানের সাথে খেলে। তো আফগানিস্তানের সাথে খেলে যদি আফগানিস্তান মানে এত উন্নতি হতে পারে, তাহলে তোমরা নিশ্চয়ই উন্নত হবে। কিন্তু তোমরা যদি এরকম ট্রোলিং করতে থাকো, এরকম কমেন্ট করতে থাকো, তাহলে কিন্তু তোমরা কোনোদিন উন্নতি হবে না। তোমরা তোমাদের সোচ বদলো, তোমাদের থিঙ্কিংটা বদলো। তোমাদের মেইন প্রবলেম হলো তোমাদের থিঙ্কিংটা। তোমরা একটু কিছু হলে এত নাচানাচি আরম্ভ করে দাও, মানে উপায় নেই। তোমাদের জ্বালায় মানে ইউটিউব খোলা যায় না, তোমাদের জ্বালায় ফেসবুক খোলা যায় না, এই অবস্থা তোমরা করে রাখো। মানে কি এত সেন্টিমেন্ট আর কি এত ইস্যুস তোমাদের ইন্ডিয়াকে নিয়ে আর ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে। দুই দেশের খেলা দুই দেশের মতো হলে সুন্দর হয় জিনিসটা, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। কিন্তু তোমরা এই খেলার মাধ্যমে কোনো বন্ধুত্বপূর্ণ পরিবেশই গড়ে উঠতে দাও না। তোমাদের দেশে তো এত মানে ক্রিকেটই হয় না। আইপিএল এর বাজেট ছিল, তোমাদের ডিফেন্স বাজেটও এত টাকার নয়। ইন্ডিয়ার আইপিএল খেলাতে যত টাকা খরচ করে, তোমরা কি বলবো, তোমাদের সাথে মানে মুখ লাগাটাই তোমাদের সাথে বেকার। তোমাদের এই ঘটিয়া সোচই থাকবে সারা জীবন। তোমরা জীবনে বদলাতে পারবে না, তোমরা জীবনে উন্নতি করতে পারবে না। আর দেখো তোমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে তোমাদের কত বছর সময় লাগে, তোমরা শুধু দেখতে যাও। তোমাদের যদি এই মেন্টালিটি থাকে, তোমরা সারা জীবন খেলে গেলেও তোমরা কোনোদিন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিততে পারবে না। তোমাদের সিরিজ, এশিয়া কাপ, এইসব সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফার্স্ট রাউন্ড, এইসবের মধ্যে মোটামুটি তোমাদের সব গুটিগাটি সব আটিয়ে নেবে। তার থেকে বেশি তোমাদের দ্বারা হবে না। তোমরা তোমাদের দেশের প্রথমে মানে থিঙ্কিংটা বদলাও, তারপরে তোমরা আসো কমেন্ট করতে। ঠিক আছে, বাই বাই। আইপিএল দেখবে কিন্তু, হ্যাঁ।